ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তুহিন। আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা ছোট্ট রাইডের জন্য জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়েতে এসে পৌঁছেছি। এই নতুন হোলির দিন এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপেনিং হয়েছে, মানে যেটা হচ্ছে আমাদের কল্যাণী থেকে জাগুলি পর্যন্ত কানেক্টেড বা কলকাতা থেকে জাগুলি পর্যন্ত কানেক্টেড যে ফ্লাইওভারগুলোর ছিল, তো সেখানেই আমরা এসে পৌঁছেছি। আজকে আমাদের একটা ছোট্ট রাইড হতে চলেছে। অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়ে খুলে দিয়েছে, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটার জাগুলির দিকে যে ফ্লাইওভারটা খুলে দিয়েছে ওই দিকে একটা ছোট্ট রাইড করব। তো আমাদের লাইন আপে আজকে কে কে আছে আর কী কী বাইক আছে সেটা দেখায়। আমার রাইডার অভিস্মিতের বাইক হচ্ছে BMW G310 310 G310 নিয়ে। তারপর আছে রাহুলের হিমালয়ান 411। তারপর আছে পুরবের হচ্ছে হান্টার 350 নতুন বাইক। পুরব ফার্স্ট রাইড করছে আমাদের সাথে। আর তারপর হচ্ছে কুশের হচ্ছে মিটিয়ার। আর পিছনে আমাদের ফটোগ্রাফার প্রভু হেলমেট ছাড়াই চলে এসছে। চলো দেখতে থাকো ভিডিওটা। বিগত 15 দিন ধরে আমি সিকিমে ছিলাম, তো তারপরই সিকিম থেকে আসার পরই শুনলাম যে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েটা চালু হয়ে গেছে। তো আজকে যাব ওটাই দেখতে। ওটা নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ হবে। আর আজকে সানডে বিকাল একটা ছোট্ট একটা রাইডও হয়ে যাবে। এই যে আমাদের রাহুল আগে বেরোলো, অভিস্মিত যাচ্ছে। আমরা এখন যাব হচ্ছে কাপা মোড়টা ক্রস করে হালি শহরের যে মোড়টা আছে ওই মোড় থেকে ডান দিক নিয়ে তারপরে লেফট সাইডে আসবো। নাহলে আমরা এখান থেকে ওই ফ্লাইওভারে কোনোভাবেই উঠতে পারবো না। দেখি যদি উঠতে পারি তাও দেখাবো তোমাদেরকে ভিডিওটা। এখন কল্যাণী দিক থেকে কেমন রোড করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে আমরা জোনপুর মোড় ক্রস করলাম, এবারই আমরা জাগুলির দিকে যাব, দেখবো রাস্তাটা কেমন করেছে। কলকাতায় যেতে গেলে এখান থেকে লেফট সাইড নিতে হবে, বাট জাগুলি যেতে গেলে একদম সোজা। এখান থেকে লেফট সাইড নিয়ে আবার ফ্লাইওভার দিয়ে কলকাতায় যাওয়া যাবে। আর এটা হচ্ছে জাগুলির দিকে একদম সোজা রাস্তা, মানে কল্যাণী থেকে জাগুলি পর্যন্ত যে কানেক্টেড NH 34 পর্যন্ত যে কানেক্টেড রাস্তাটা কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে, সেটাই হচ্ছে এই রাস্তাটা। এই আমরা উঠে পড়লাম নতুন ফ্লাইওভার। দুর্দান্ত রাস্তা, মানে ঠিক মনে হচ্ছে যে অন্য স্টেটে চলে এসেছি বা অন্য কোনো হাইওয়েতে চলে এসেছি। এত সুন্দর রাস্তা করেছে এটা। এই শুরু হয়ে গেল রাইড, আমাদের ছোট্ট একটা রাইড জাগুলি পর্যন্ত। জাস্ট এই ফ্লাইওভার পর্যন্ত আমরা কেমন কি রাস্তা আছে সেটাকেই দেখব। দেখা যাক। যেহেতু বাড়িতে ছিলাম না, জানি না, হোলির দিন মনে হয় এই ফ্লাইওভারটাকে ওপেন করেছে কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে, তাই মনে হলো যে না, ভিডিওটা করা দরকার। ভিডিওটা কিছুটা ইনফরমেটিভও হতে চলেছে। এই নিচের একটা লোকেশান আছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রলয় 2 যে সিনেমাটা রিলিজ করেছে তার শুটিং হয়েছে পুরো এই রাস্তাটা জুড়ে। তো ওখানেও দেখবো, আজকে যাব ওই জায়গাটাকে পুরো আজকে আমরা কভার করব, দেখবো ওই জায়গাটাকে। এটা করেছে দুর্দান্ত, দুর্ধর্ষ রাস্তা করেছে। আচ্ছা, কল্যাণী থেকে জাগুলি পর্যন্ত। আর যেটা তোমার ওই রাস্তা থেকে যারা নৈহাটি বা ব্যারাকপুর থেকে যারা আসছো, তাদের গোটা ওই রাস্তা থেকে ঘুরে এই রাস্তাতে কানেক্ট হচ্ছে, এখানটাতে এসে এই রাস্তাটাতে এসে এখানে কানেক্ট হচ্ছে এর সাথে। এটা পুরো একদম এই পর্যন্ত পুরো স্ট্রেচ একদম জাগুলি পর্যন্ত চলে যাব। আমাদের রাইডাররা সব একটা সাইড দিয়ে যাচ্ছে। সামনে অভিস্মিত যাচ্ছে, এদিকে পুরব, রাহুল, শুভদীপ আমাদের ভিডিওগ্রাফার।
এই রাস্তাটা হওয়ার পর আমাদের অনেকটা সুবিধা হয়েছে বেসিক্যালি। এই রাস্তাটার কাজ অনেক দিন ধরেই কমপ্লিট হওয়ার পথেই ছিল, কমপ্লিট হয়ে গেছে। হোলির দিনকে এই রাস্তা পুরো ওপেন করে দিয়েছে। এই এখান থেকে জাগুলি পর্যন্ত মোটামুটি এই যে ফ্লাইওভার যেটা আছে সেটা 8 থেকে 9 কিলোমিটারের মতো একটা স্ট্রেচ। আর অসাধারণ রাস্তা করেছে। এর ফলে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমাদের যেটা কৃষ্ণনগর, শিলিগুড়ি, জাগুলির যে রুটটা, ওই রুট মানে কানেকশানটা অনেক ইজি হয়ে গেছে। ওই যে ছাপড়ি কত প্রকারের হয় দেখেছিস? এর জন্যই বন্ধ হয়ে যাবে, এর জন্যই দেখবি বাইক চালাতে দিচ্ছে না। তবে এই রাস্তাতে এখনও পর্যন্ত রাস্তাটা যে কমপ্লিট হয়নি, এই রাস্তাটাতে গাড়ি কিন্তু ববেল করছে, হালকা হালকা ববেল করছে, কারণ ওই পাথরগুলো এখনও পর্যন্ত বসেনি, সামান্য উঁচু হয়ে আছে পাথরগুলো। এই যে পাথরগুলো, এখানে কিন্তু খুব সাবধানে চালিও। বাইকে কিন্তু হালকা ববলিং কিন্তু হচ্ছে, ববলিং ইস্যুটা হালকা সামান্য একটু হচ্ছে। এই যে নিচে দেখতে পাচ্ছ এই পাথরগুলো, এর জন্য ববলিং ইস্যুটা আছেই। একটু ট্রেনে দেখি বাইকটা কেমন লাগছে এই রাস্তাতে। অসাধারণ অসাধারণ রাস্তা, ফাঁকাই আছে আজকে, খুব একটা ভিড়ভাড়টা নেই যেহেতু নতুন রাস্তা হয়েছে বলে। আর এই হচ্ছে গোটা এই যে টার্নটা, এই টার্ন দিয়ে পুরো একদম এই স্ট্রেচটাই চলে যাচ্ছে জাগুলির দিকে, গোটা এই স্ট্রেচটাই চলে যাচ্ছে জাগুলির দিকে। এখান থেকে শুরু করে একদম সোজা রাইট সাইডে গিয়ে উঠবে হচ্ছে জাগুলিতে। তো আমরা এতটা কভার করব না, আমরা দেখি যতটা পর্যন্ত যেতে পারি অবশ্যই যাব, বেশি যাব না হয়তো। এই জনপুর মোড় থেকে এটা মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার মতো রাস্তা, তো অনেক ইজি হয়ে গেছে আমাদের যাওয়াটা। মোটামুটি সব রাইডাররাই মোটামুটি এই রাস্তাতে এসেছে দেখার জন্য। জাস্ট জলটা অসাধারণ লাগছে সাইডে, মনে হচ্ছে বাইরে কোথাও একটা এসে পৌঁছে গেছি। জাস্ট দুর্দান্ত দুর্দান্ত রাস্তা। দেখি সামনে থেকে কোনো কাট আউট থাকলে আবার এদিকে ব্যাক করব। তো এই স্ট্রেচটাকে পুরো ঘুরে একদম NH-34-এর সাথে কানেক্ট করবে, মানে যেটা এখন বলা হয় NH-12, NH-12-এর সাথে কানেক্ট হবে। আগে ছিল NH-34, এখন ওটা NH-12। ফ্লাইওভারটা জাস্ট লাস্ট এসে শেষ হলো। ওই সামনে কাট আউট থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব। ফ্লাইওভারটা মন্ডরিতে এসে এন্ড হচ্ছে। এই যে আবার আমরা এই ফ্লাইওভার থেকেই দেখবো এই দিকের রাস্তাটা কেমন করেছে। মানে এটা টুয়ার্ডস কল্যাণীর দিকেই যাব। কল্যাণী বলতে কল্যাণীও যাওয়া যাবে, কল্যাণী এক্সপ্রেস হয়ে ওঠা যাবে। অ্যাকচুয়ালি বোথ সাইডেই যাওয়া যাবে, এদিক থেকে তোমার কলকাতার দিকেও যাওয়া যাবে, রাইট সাইডে কল্যাণীর দিকেও যাওয়া যাবে। ওই জন্য আমরা এই রাস্তাটাকে দেখবো কেমন করেছে। আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে হওয়ার পর আজকে প্রথম আসা। আজকে বেসিক্যালি ট্রাম্প নিয়েই বেরিয়েছি, কারণ আমার বিস্ট্রমটা এখনও ধোয়ানো হয়নি সিকিম রাইডের পর। তো সিকিম রাইডের প্রত্যেকটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে পার্ট আসবে। সামনে আয়, সামনে আয়। তো অসাধারণ, কি অসাধারণ বিউটিফুল একটা লোকেশন করেছে, জাস্ট দুর্দান্ত, দুরন্ত দুরন্ত। আমরা এখানে একটু দাঁড়াবো, জাস্ট সিনিক বিউটিটাকে দেখবো একবার। দুর্দান্ত করেছে, দুর্দান্ত। কেমন লাগলো বিস্মিত? কেমন লাগলো লোকেশন? কেমন দুর্দান্ত করেছে, মনে হচ্ছে না যে ফরেনে চলে এসেছি বা অন্য কোনো স্টেটে চলে এসেছি। এরকম রাস্তা ওয়েস্ট বেঙ্গলে খুব কমই আছে, জাস্ট অসাধারণ। এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের, এটা হচ্ছে ফ্লাইওভারটা, এটা মন্ডরি থেকে পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত কানেক্ট করেছে। এই হচ্ছে তার রাস্তাটা, পুরো এরকম কার্ভটা দেখতেই পাচ্ছ, পুরো কার্ভ এইভাবে ঘুরে গিয়ে একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট হয়েছে। আর পাশেই হচ্ছে একটা সুন্দর ঝিল, জাস্ট অসাধারণ, এখানে মাছ ধরছে।
এক অদ্ভুত সিনিক বিউটিফুল। কিছুক্ষণ আগে এখানে সানসেট হয়েছে, দেখা যাচ্ছে না, আমরা জাস্ট দাঁড়িয়ে দেখলাম, সেটা ভিডিওতে সামান্য একটু ফুটেজ নেওয়া আছে। আর এই জলটা অসাধারণ লাগছে, রাত্রিবেলা আরও বেটার লাগবে। মানে এটা হচ্ছে গোল্ডেন আওয়ার্সের মেনলি ভিডিওটা করা, কিন্তু যদি রাত্রিবেলা করা যায়, রাত্রিবেলা এটা অসাধারণ আসে এই ভিডিওটা। মানে এই জলটা জাস্ট অসাধারণ লাগবে। আর রাস্তা তো দুর্দান্ত, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো আর এক্সট্রা করে কথা বলার নেই। এক্সপ্রেসওয়ের উপর 10-15 মিনিট ধরে তুমি দাঁড়িয়ে নেচারটাকে ফিল করতে পারবে, জাস্ট অসাধারণ। এত সুন্দর হাইওয়ে আর এত সুন্দর ওয়েদার, আর তার সাথে যদি আমাদের এরকম মেশিন থাকে, তো তার থেকে সুন্দর বিকাল আর কিছু হতে পারে না, তাই তো? চলো চলো, আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে মোটামুটি এক্সপ্লোর করা কমপ্লিট। আমরা ওই নিচের রাস্তাটাতে একটুখানি যাবো আজকে, চলো দেখতে থাকো। এটা লাইট জ্বললে এটা অসাধারণ আসবে। লাইটগুলো সবই জ্বলছে মোটামুটি জাগুলি পর্যন্ত। লাইটগুলো যখন অন করবে রাত্রিবেলায় আরও বেটার লাগবে। ইচ্ছা আছে একটা ড্রোনের ফুটেজ বার করব খুব তাড়াতাড়ি, আজকে ড্রোনটা নিয়ে বেরোনো হয়নি। নেক্সট উইকে একটা ড্রোনের ফুটেজ এখান থেকে দেখাবো তোমাদেরকে। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, ফার্স্ট দেখো একটা সিগন্যাল দেওয়া আছে, লেফট সাইডে চলে যাচ্ছে টু ফর কলকাতা এয়ারপোর্ট। এখান থেকে তোমরা যদি লেফট সাইড নাও, চলে যাবে কলকাতা এয়ারপোর্টের দিকে। এই যে এটা কলকাতা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, কিন্তু আমরা এয়ারপোর্টের দিকে যাব না, সোজা যাব। আমাদের সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে টুয়ার্ডস কল্যাণীর দিকে। তো ওটাই তোমাদেরকে দেখাবো যে কল্যাণীর দিকে রাস্তাটা কেমন যাচ্ছে। এটা কল্যাণীর দিকের রাস্তা, বাট এই যে লেফট সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা পুরো কাপা মোড়টাকে ক্রস করে, ওই যে দেখতে পাচ্ছ কাপা মোড়, ওই কাপা মোড়টাকে ক্রস করে একদম সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে মিট করছে এটা। আর আমাদের এই রাস্তাটা, আর যারা ওখান থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে আসছে, তারা এই রাস্তাটাতে এসে এখানে আবার কানেক্ট হচ্ছে। আর আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা কল্যাণীর উদ্দেশ্যে, এটা কল্যাণীর দিকে যাচ্ছি। এই সমস্যাগুলো যতদিন না যাবে ততদিন পর্যন্ত এই প্রবলেম থাকবে। দেখো রং সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণের জন্য সেফ রাইড, টেক কেয়ার, টাটা, বাই।